ঈশ্বরদীতে আমরা একজন 500 টাকায় কিভাবে 4 জায়গা ঘুরলাম তা আজকে তোমাদের দেখাবো। তো লেটস গো গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমি সকাল 7টায় ঘুম থেকে উঠলাম, উঠে বান্ধবীদের সাথে এক হলাম। তারপর আমরা বাস উঠলাম। আমাদের এক একজনের বাসের ভাড়া লাগছিল মাত্র 40 টাকা করে। তারপর আমরা ঈশ্বরদীর দিকে রওনা দিলাম। ওইখানে আমরা নেমেই প্রথমে নাস্তা করব। তো আমরা নাস্তা শুরু করে দিছি। তো আমাদের নাস্তা করতে হয়তো 100-150 টাকার মতন লাগছে, বেশি টাকা লাগেনি, কারণ আমরা কেউই ভাত খাই না। তারপর আমরা সারাঘাট যাবো এখান থেকে। এই যে সারাঘাটে চলে আসছি। সারাঘাটে আসার পর আমাদের রিয়াকশন ছিল জাস্ট ওয়াও ভাই, এত সুন্দর একটা জায়গা, ভাষাহীন ভাই, ভাষাহীন কি বলবো। তারপর আমরা রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করলাম, নিচে যেয়ে ভিডিও করব, ছবি উঠবো এই কারণে। তো আমি চাঁদনিকে বলতেছিলাম, মানে আমাদের চা দাফাকে বলতেছিলাম জায়গাটা কেমন, তো ওর মতন বলতেছিল অনেক সুন্দর এইটা সেইটা। আর ওইদিকে তো আদিয়ার মতন প্রশংসা করতেছিল যে ভাই কি সুন্দর একটা জায়গা। কথা বলতে বলতে এর মধ্যে আমরা এই নিচে নামার এই জায়গাতে চলে আসলাম যেখানে পিকনিক উঠবো। তো আমি চাঁদনিকে বললাম হাই দিয়ে, হাই দিল, আদিয়াও হাই দিল। এর মধ্যে আদিয়া উঠতে উঠতে নিচে নেমে পড়লো। আমি তো ভাবছি বেচারা ছবি ওঠার জন্য গেছে, এখন তো দেখি বেচারা মন মরা হয়ে বসে আছে। আহারে কত কষ্ট। তারপর বেচারা উঠলো, এমনভাবে উঠে আসলো মনে হচ্ছে কোন পাহাড়ে উঠছে। 1 মিনিট ভাই, এটা কি ছিল? যাই হোক, ওদের কাহিনী দেখে আমি একটু ঢং করতে আসলাম, আমি একটু ভিডিও করতে আসলাম। ও হ্যাঁ, আমরা নামছিলাম বাস থেকে রেলগেটে। তো রেলগেট থেকে আমাদের এখানে আসতে মাত্র 50-60 টাকার মতন লাগছে। তারপর আমরা গ্রিন সিটির দিকে চলে আসলাম। তো এখানেও আমাদের ওই 50-60 টাকার মতোই ভাড়া লাগছে, মানে যে যেমন আসে আর কি। তারপর আমরা গ্রিন সিটির সামনে একটা রুফটপ রেস্টুরেন্টে উঠে পড়লাম। আসলে এই রেস্টুরেন্টের নাম আমার মনে নাই। তো এখানে আমরা ভিডিও ছবি ওঠার জন্য উঠলাম। এখানে আমাদের খেতে লাগছিল 380 থেকে 400 টাকা। তারপর আমরা এখানে কিছু খেয়ে উপরে উঠবো। তো উপরে ওঠার পর অনেক ঝড় বৃষ্টি হয়, তো আমরা তো ভাবছি আজকের দিনটাই নষ্ট। তারপর দেখি রোদ বের হইলো, আমরা তারপর ছবি উঠলাম, ভিডিও করলাম, লে হালুয়া। তারপর শুরু হলো টিকটক। আমারেও গুল্লি না জনে জনে একই প্রেম তুই কতবার বিলাস তুই por qué estás África তো তারপর আমরা গ্রিন সিটি থেকে দাসুরিয়া চলে আসি লালন শাহ সেতুতে যাওয়ার জন্য। 5 টাকা করে লাগছিল অটোতে। তারপর আমরা একটা অটো ভাড়া করলাম লালন শাহ সেতুতে যাওয়ার জন্য, নিয়ে আসবে নিয়ে যাবে। 20 মিনিটের মতো মানে ছবি ওঠা ভিডিও করার জন্য দিছিল আমাদের। সেখানে অটো ভাড়া লাগছিল 180 থেকে 200 টাকার মতো। তারপর আমরা লালন শাহ সেতুতে চলে আসলাম। তো আমরা এমন একটা টাইমে আসলাম, তখন দেখি বৃষ্টি হচ্ছে আবার। আমরা তো ভাবছি ছবি উঠতে পারবো না। তারপর আমাদের নামার আগেই বৃষ্টি কমে গেল, রোদ উঠলো একটু, আবার দেখি রংধনু উঠলো। এত সুন্দর ভাগ্য আমাদের যে একসাথে রোদ বৃষ্টি রংধনু, মানে ফিলটা অনেক সুন্দর ছিল, বলার মতন না, ভাষাহীন ভাই, একদম ভাষাহীন ফিল ছিল। ও হ্যাঁ, বলে রাখি আমরা রেস্টুরেন্টের ওয়াশরুমে ড্রেস চেঞ্জ করছি, আমরা ড্রেস নিয়ে গেছিলাম। তারপর আমরা আরআরপি রুফটপের দিকে যাবো, তাই অটোওয়ালাকে বললাম যে আপনি সব মিলে কত টাকা নেবেন। তো উনি বললো 300 টাকা। তো আমরা অনেক বলে টলে 250 টাকা না 280 টাকার মতন দিলাম। তারপর আমরা রুফটপের সামনে চলে আসলাম। তারপর আমরা রুফটপের ভিতরে চলে আসলাম। তো আমাদের ফোনে চার্জ কম ছিল, তাই আর পরে ভিডিও করতে পারি নাই, ছবি তুলছি কয়েকটা। আমরা অনেক মজা করছি, আজকে দিনটা অনেক সুন্দর ছিল, মানে আমরা এত সুন্দরভাবে ঘুরছি এত কম টাকায়, ভাষাহীন ভাই, ভাষাহীন। ছবি টবি উঠে 2টা আইসক্রিম অর্ডার দিলাম। 2টা আইসক্রিমের প্রাইস ছিল 300 টাকার মতো। তারপর আমরা বাস পাইনি, তাই সিএনজিতে রওনা দিছি। এখানে মাত্র লাগছে 60 থেকে 70 টাকার মতো, ওই 10-20 টাকা এক্সট্রা নিয়ে যেতেই হবে, এটা স্বাভাবিক। তারপর আমরা সন্ধ্যা 7টার মধ্যে বাসায় ঢুকছি। তো এই তো ছিল ঈশ্বরদীতে 4 জায়গায় ঘোরার ফুল ডিটেলস। তো আশা করছি ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।